يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى صدق الله العلي العظيم উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসলিম ভাইরা, আল্লাহ জাল্লা জালালহু আমাদেরকে সর্বশেষ দিন ও ধর্ম হিসেবে যে পবিত্র ইসলাম ধর্ম দান করেছেন, এই ধর্মের একটা কেন্দ্রীয় চরিত্র এবং বৈশিষ্ট্য হলো এই দিন হলো দীনুল ইউসর, দীনুল ইকতিসাদ, দীনুল ইহতিদাল, ভারসাম্যপূর্ণ দিন, মধ্যপন্থার ধর্ম। এমন ধর্ম যে ধর্মের মধ্যে এই রকমের ছাড় ও সুযোগ নাই, যে ছাড় ও সুযোগের কারণে মানুষের জীবনের মধ্যে কোনো শৃঙ্খলা থাকে না। আবার এমন কড়াকড়িও নাই যে কড়াকড়ির কারণে মানুষের জীবন কঠিন হয়ে পড়ে, শ্বাসরুদ্ধকর হয়ে পড়ে এবং মানুষের জন্য সেটা বরদাস্তের উপযোগী থাকে না। বরং আল্লাহ তাআলা এমন এক দিন দান করেছেন, যদি কোনো ব্যক্তি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে এবং তাকে অনুসরণ করে, তার শিক্ষাকে অনুসরণ করে সে জীবন যাপন করতে চায়, তাহলে এই দুনিয়ার জীবনও তার জন্য সহজ মনে হবে, সুখের মনে হবে, শৃঙ্খলার মনে হবে, আনন্দের মনে হবে। আবার এই সুখ ও আনন্দের ভেতর দিয়ে অনন্ত অসীম সুখের জগৎ বেহেশত পর্যন্ত সে পৌঁছে যেতে পারে। আজকের এই দুনিয়াতে মানুষ ইসলাম ধর্ম সম্পর্কে কিছু লোক তো অজ্ঞতার শিকার, আবার কিছু লোক হলো ইসলাম দুশ্মন, যারা ইসলামের যারা শত্রু, তাদের পক্ষ থেকে আরোপিত নানা রকমের বিভ্রান্তির শিকার। এটা সন্ত্রাসবাদের ধর্ম, জঙ্গিবাদ, নানা রকমের কথাবার্তা দুনিয়ার মধ্যে ছড়ানো হয়। কিন্তু আল্লাহ শুকর, যখন আমরা চলমান দুনিয়ার দিকে তাকাই, তখন দেখি যে পৃথিবীতে ইসলামই এমন একটা ধর্ম, যে ধর্ম ক্রমবর্ধনশীল, ক্রম সম্প্রসারণশীল, নিয়মিত বাড়ছে, নিয়মিত সম্প্রসারিত হচ্ছে এবং এই বাড়াটা দুই রকমের বাড়াই হচ্ছে। এক হলো যারা মুসলমান, নিয়মিত তাদের সংখ্যা বাড়ছে এবং এই বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা বাড়ছে, বাড়ছে না? বাড়ছে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়ি হলো মুন্সিগঞ্জের গজারিয়াতে, তো পুরো থানার মধ্যে আমাদেরকে মাদ্রাসায় পড়াবেন বাবা, মাদ্রাসা ছিল না, থানার ভেতরে মাদ্রাসা নেই। আর এখন দাওরায়ে হাদিস মাদ্রাসায় আছে একাধিক। একটা গ্রামের মধ্যে একটা মসজিদ থাকতো, মানুষ জুমার মসজিদ বলতো এটাকে। কিন্তু এখন বাংলাদেশের এমন কোনো গ্রাম পাওয়া মুশকিল যে গ্রামের মধ্যে 4টা, 5টা, 10টা সুন্দরতম মসজিদ। এরপরে আমরা যখন শিশু ছিলাম, তখন আমরা যেটা দেখে বড় হয়েছি, যারা বুড়ো মানুষ তারা নামাজ পড়তে যেতেন, যারা বুড়ো মানুষ তারা রোজা রাখতেন। ধর্ম মানা এর জন্য সমাজ একটা সময় নির্ধারণ করে দিয়েছিল
বুড়ো হয়ে গেছো, তো এখন তোমার রোজা রাখা উচিত। বুড়ো হয়ে গেছো, এখন তোমার মসজিদে যাওয়া উচিত। কিন্তু আল্লাহর শুকর, এখন বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে বিপুল পরিমাণে যেমন মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, কিশোররা আছে, শিশুরা পর্যন্ত উৎসবের সঙ্গে মসজিদে চলে আসে। এটা হলো একদিক। আর আরেক দিক হলো ধর্মান্তর, এক ধর্মে থেকে আরেক ধর্মে আসা। ধর্ম থেকে আরেক ধর্মে আসা, এটা মানুষ বাপ দাদার ধর্ম সহজে ত্যাগ করতে পারে না। এক ধর্ম থেকে আরেক ধর্মে আসবার আগে যে ধর্মটাকে সে নতুন করে নিচ্ছে, এটা সম্পর্কে সে জানে, পড়ে, তুলনা করে, দেখে চারপাশে। সব কিছুর পরে যখন তার কাছে এটা প্রমাণিত হয় যে না, আমার বাপ দাদার ধর্মের চাইতে এই ধর্মটা সব বিচারে আমার জন্য ভালো, শান্তিদায়ক, স্বস্তিদায়ক, এবং এখানে গিয়ে আমি টিকে থাকতে পারবো, তখনই মানুষ এই কঠিন রকমের একটা সিদ্ধান্ত নেয়। এবং একই সঙ্গে বর্তমান পৃথিবীর এটা একটা বাস্তবতা যে এই যে পরিবর্তনটা হয়, দেখা যায় যে এই পরিবর্তনটা বেশিরভাগ ক্ষেত্রে যুবকদের মধ্যে হচ্ছে, যুবতীদের মধ্যে হচ্ছে, এবং যারা শিক্ষিত তাদের মধ্যে হচ্ছে। এই সব কিছু মিলিয়ে সারা পৃথিবীর জন্য এটা একটা নতুন মাথা ব্যথার কারণ যে এতভাবে পৃথিবীর সবগুলো মিডিয়া একসঙ্গে প্রচার করছে যে ইসলামটা ভালো না, মুসলমানরা জাতি হিসাবে ভালো না, মুসলমানদের নবী ব্যক্তি হিসাবে ভালো না। এতভাবে প্রচার করার পরে কেন আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের বাপদাদার ধর্ম ইসলাম ছেড়ে, বাপদাদার ধর্ম খ্রিস্টবাদ ছেড়ে, বৌদ্ধ ধর্ম ছেড়ে, হিন্দু ধর্ম ছেড়ে কেন তারা মুসলমান হয়ে যাচ্ছে, কেন তারা ইসলামে চলে যাচ্ছে? এটা সারা পৃথিবীর জন্য একটা বড় পেরেশানির কারণ। আসলে কারণটা কি? আসলে কারণ হলো মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে সহজাত প্রেরণা রেখেছেন স্বভাবের মধ্যে, সেটা হলো মানুষ যেটা সহজ সেটাকে গ্রহণ করতে চায়, কঠিনকে কেউ গ্রহণ করতে চায় না। আর এই কারণে হলো পরীক্ষা নিয়ে আমাদের বাচ্চাদের মধ্যে এত মাথা ব্যথা। এবং পরীক্ষা যদি সত্যি সত্যি কোনো কারণে পরীক্ষা হয়ে যায়, এবার মনে হয় একটু একটু হয়ে গেছে, যে আগে থেকে হয়তো এমন সিদ্ধান্ত ছিল না যে এত পার্সেন্ট এই গ্রেড পাবে, এত পার্সেন্ট এই গ্রেড পাবে, এত পার্সেন্ট এই গ্রেড পাবে, তাই পত্রিকাওয়ালারা লিখতেছে যে ফল ধস হয়েছে। আসলে ধস না, আসলে হলো যে পরীক্ষা এটা যদি একটা নিজস্ব সিস্টেমের মধ্যে চলে যায়, তখন ওই সিস্টেম মোতাবেক ফল আসে। যদি ওই সিস্টেম ভেঙে দেওয়া হয়, তাহলে ওই সিস্টেম মতো ফল আসবে না। এটা আপনারা মুরব্বীরা খুব ভালো করে বোঝেন, আমাদের খোকনরাও যে একেবারে বোঝে না তা না, তারাও কি বুঝে। তো এই জায়গাটা কঠিন কেন? এই জায়গাটা কঠিন এই কারণে যে পরীক্ষা দিতে হলে পরিশ্রম করতে হয়, খাটুনি দিতে হয়। তো পরিশ্রম এবং খাটুনির জায়গাটাকে সবাই ভয় পায়, আর সেটা যদি মহা খাটুনির ব্যাপার হয়ে যায় তাহলে আরো ভয় পায়। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ছোট ছোট বাচ্চারা 11 বছর 12 বছর, স্বাভাবিকভাবে এই বয়সে একটা বাচ্চা কোরআনে কারিমের হাফেজ হয়, 30 পারা কোরআন শরীফ সম্পন্ন করে। স্বাভাবিক নিয়ম মতো করলে এটা তার টাইম, যে 11 থেকে 12 বছর বয়সের মধ্যে সে হেফজুল কোরআন কমপ্লিট করবে। এখন 11 থেকে 12 বছর বয়সের মধ্যে হেফজুল কোরআন কমপ্লিট করা, তো এটা যে কঠিন, এই কঠিন হওয়াটা দুনিয়ার যে কেউ বুঝে, যে লেখাপড়া করেছে, যে বিষয়ই হোক, যে বিদ্যালয়ই হোক, সে এটা বুঝবে যে এটা কঠিন। আমাদের বাচ্চাদেরকে দাগিয়ে দেওয়া হয় যে এই কয়টা কবিতা পড়বে না, সেখান থেকে 8 লাইন 12 লাইন আসে, সেটাই তো বাচ্চারা পারে। আর এখানে হলো কোনো দাগানোর সাবজেক্ট নেই, এই 30 পারা কোরআন শরীফ এ টু জেড। তো অনেক সময় একটা বাচ্চা
শুরু তো করে, কিন্তু তারপর যখন তার সামনে আসে 30 পারা, তখন সে পালাতে শুরু করে, নানা রকমের অভিযোগের কথা বলে। কেন? কঠিন। এই জিনিসটা মানুষের প্রেরণার মধ্যে নাই যে সেটা নেবে। ইসলাম ধর্মটা ধর্ম হিসাবে আল্লাহ তাআলা এমন বানিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দীনা ইউসর। আল্লাহর দ্বীন খুব সহজ, ইউসরুন, সহজ বলে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা, মুফাসসিরগণের জুমহুর অধিকাংশের মত এটাই যে এর অর্থ আল্লাহ জানেন। কেউ কেউ বলেছেন তাহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ইয়াসিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যদি নাম হয় তাহলে আল্লাহ জাল্লা জালালুহু এই নামে ডেকে বলেছেন, তাহা শুনো, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনার উপরে কোরআন এই কারণে অবতীর্ণ করিনি যে আপনি কষ্টে নিপতিত হন, এই কারণে অবতীর্ণ করিনি। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যে এটা সামান্য জিনিস না, পৃথিবী এবং উঁচু আকাশের যিনি অধিপতি, তার পক্ষ থেকে এই কিতাব আপনার উপর নাযিল করা হয়েছে। কিন্তু এই নাযিল করার উদ্দেশ্য এটা না যে আপনি কষ্টে নিপতিত হবেন, বরং ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, যে আল্লাহ তাআলা তোমাদের সহজতা চান। তোমরা জীবনে কঠিনতার মুখোমুখি হবে, কষ্টে নিপতিত হবে, চাপের মধ্যে পড়বে। সূরাতুল বাকারার মধ্যে বলেছেন যে এটা আল্লাহ তাআলা চান না। এটা এই দ্বীনের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য। ইসলাম একটা সহজ ধর্ম। যে কোনো মানুষ দুনিয়াতে স্বাভাবিক যে জীবনযাপনটা করে, এই স্বাভাবিক জীবনযাপনটাকে যদি সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তাকিয়ে করে, তাহলে সে দেখবে যে একই সঙ্গে তার দুনিয়ার জীবনটাও চমৎকারভাবে চলছে এবং এর সঙ্গে তার আখিরাতের জীবনটাও উজ্জ্বল হয়ে যাচ্ছে। যারা দুনিয়াতে কোনো ধর্মই মানে না, আমরা দেখি তারাও বেলা ওঠার আগে এক হাতে লাঠি আর এক হাতে রশি, আর রশির পেছনে একটা ছোট কুকুর, না, এই দুইটা একসঙ্গে নিয়ে দৌড়াতে শুরু করে। মর্নিং ওয়াক, যারা গুলশানের দিকে সকালবেলা গেছেন দেখেছেন তারা জানেন, ওই গুলশানের সামনেই তো বাড়িধারা মাদ্রাসা, ওখানে আমরা পড়েছি। তো আমরা ফজর নামাজ পড়ে, কখনো বা ফজর নামাজের আগেও আমরা উঠে সে গুলশান ধুয়ে চলে যেতাম নামাজ পড়ার জন্য। তো দেখতাম যে আমাদের আগে উঠে এরা পার্কে দৌড়াদৌড়ি করতেছে, এক হাতে লাঠি আর এক হাতে কুকুর, এই দুই সম্পদ সাথে নিয়ে স্বাস্থ্য শিকার করতেছে। এবং এটা শুধুমাত্র বাংলাদেশের গুলশান না, বরং পুরোটা পৃথিবীর মধ্যে যাদেরকে স্বাস্থ্য সচেতন মনে করা হয়, তারা সকলে এই পদ্ধতি অবলম্বন করে। ঘুম থেকে আগে ভেগে উঠো এবং আগে ভাগে ঘুমাও, তাই না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কিভাবে উঠতেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, অল্প বয়সী মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বুঝ দিয়েছিলেন এই রকমের যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, আল্লাহর রাসূলের ওফাতের সময় তার বয়স 10 কি 12, এরপরে হযরত আবু বকরের 3 বছর, তাহলে 13 কি 15 বছর বয়স, 16 বছর বয়সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়েও কথা বলতেন, তখন ডাকতেন যে তুমিও বসো। এবং গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে বলতেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। বড়দেরকে জিজ্ঞেস করার পরে বলতেন যে তুমি বলো তো। যারা বয়স্ক সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আলাদা মর্যাদা দিয়েছেন। তাদের কেউ কেউ আপত্তি করেছেন যে আমাদের পাশে এই বাচ্চাটাকে আপনি বসান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন পরীক্ষা নিয়েছেন, সবাইকে জিজ্ঞেস করেছেন, এরপরে জিজ্ঞেস করেছেন তুমি বলো তো। ওমর বলতেছেন যে আমি যা চিন্তা করেছি তুমি তাই চিন্তা করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেয়েছেন। কি দোয়া পেয়েছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দুই হাদিসের দুই টুকরা, এক হাদিসে আসে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আরেক হাদিসে আসে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। দুইটা একত্রিত করলে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন, হে আল্লাহ তুমি তাকে কোরআনের ইলম দাও এবং দ্বীনের ফিকহ গভীর জ্ঞান তুমি দান করো। এই দুই দোয়া এই ছেলে মানুষটা আল্লাহ রাসূল থেকে পেয়েছেন। এখনো যখন আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে উলামায়ে কেরামের সামনে নিয়ে যাই যে হুজুর একটু দোয়া করে দেন, তো দেখবেন অধিকাংশ সময় মাথায় হাত রেখে এই দোয়াই করেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। এই বুঝ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বালক অবস্থায় খেয়াল রাখতেন যে আল্লাহ রাসূল কিভাবে কোন আমলটা করেন। ওই বয়সে তার মাথায় এসেছে যে দিনের বেলা তো দেখি, রাতের বেলা তিনি কিভাবে আমল করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিস সহিহ বুখারীর মধ্যে অনেক জায়গায় এনেছেন, নানা উপলক্ষে এনেছেন। যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খালা। খালার ঘরে যেদিন আল্লাহ রাসূল থাকবেন তিনি আগে ভাগে চলে গেছেন, গিয়ে খালার বিছানায় শুয়ে পড়েছেন, যেন আল্লাহ রাসূল রাতের বেলা এসে কি কি করেন সব যেন দেখতে পান। তারপর তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুয়ে পড়লেন, হালকা একটু ঘুমাইলেন। আমি তো চোখ বন্ধ করে আছি, আমি তো এসেছি দেখার জন্য, ঘুমানোর জন্য না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। উঠেই সর্বপ্রথম তিনি বাইতুল খালায় ওয়াশরুমে গেলেন। তারপর তিনি সেখান থেকে বের হইলেন, মিসওয়াক করলেন, ওযু করলেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি, যে ঘুম থেকে উঠে প্রথমে ওয়াশরুমে যাও, ফ্রেশ হও, তারপরে মিসওয়াক করো, তারপরে পাক পবিত্র হও। আজকের পৃথিবীতে স্বাস্থ্য বিষয়ে যে যা কিছু বলে এবং যে যা কিছু মানে, কেউ এটাকে পার করে যেতে পারে না। পার্থক্য শুধুমাত্র এতটুকু, যদি কোনো ব্যক্তি শুধু স্বাস্থ্যের জন্য এই কাজগুলি করে তাহলে তার স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে এই কারণে ওয়াশরুমে যায় যে আল্লাহ রাসূল প্রথমে ওয়াশরুমে যেতেন, সেখান থেকে বের হয়েই মিসওয়াক করে এই কারণে যে আল্লাহ রাসূল মিসওয়াক করতেন, সেখান থেকে এসে ওযু করে এই কারণে যে আল্লাহ রাসূল ওযু করতেন, তারপরে যদি ফজর নামাজের সময় এখনো হয় নাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়াতেন, সেও জায়নামাজে দাঁড়ায়। ফজরের আজান হয়ে গেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান হয়ে গেলে ঘরের মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে মসজিদে যেতেন। সেই ব্যক্তি যদি দেখে যে আমার ঘরের মধ্যে সুন্নত পড়ার ভালো জায়গা আছে, ইন্তেজাম আছে, তো 2 রাকাত সুন্নত পড়ে তারপর সে মসজিদে যাচ্ছে, তাহলে তার এই ওয়াশরুমে যাওয়া ইবাদত, তার এই দাঁত পরিষ্কার করা ইবাদত, তার এই ওযু করা। আমরা ওযু করি আর অন্যরা কি হাত মুখ ধোয় না? জিনিসটা একটাই।
তাহলে তার এই অজু করা ইবাদত কি রকমের ইবাদত? এই রকমের ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যখন অজু করবে, যখন হাত ধুইবে, তো এই হাতের দ্বারা ছোটখাটো যে সমস্ত গুনাহ এই পর্যন্ত করেছ অজুর পানির সঙ্গে পড়ে যাবে। যখন মুখ ধুইবে, এই মুখের দ্বারা যে সমস্ত ছোটখাটো গুনাহ করেছ ঝরে পড়ে যাবে। একেবারে পা ধুয়ে মাথা মিসওয়াক করে যখন তুমি দাঁড়াবে, তখন তোমার এই দেহের মধ্যে ছোট খাটো গুনাহ যা কিছু এসে লেগেছিল সব কিছুতে সাফ হয়ে শুধুমাত্র শরীরটা পাক না, বরং তার পুরো আত্মা দেহ সবটা একবারে ফ্রেশ হয়ে যায়। এত বড় ইবাদত এটা। সাইয়্যিদুনা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি এই জায়গায় এসে এই রকমের ছিলেন। আল্লাহ তাআলা চেহারার মধ্যে, চোখের মধ্যে এই রকমের নূর দিয়েছিলেন যে তার সামনে কোনো ব্যক্তি ওযু করলে তিনি তাকাইতেন না, নিচের দিকে তাকাইতেন। কেন নিচের দিকে তাকায় থাকতেন? যখন কোনো ব্যক্তি ওযু করত, তখন তার ওযুর পানির সঙ্গে কি রকমের গুনার পাপ ঝরে পড়তেছে সেটা তিনি দেখতেন। কারো কাছে আশ্চর্য হওয়ার বিষয় মনে হয়? মোটেও আশ্চর্য হওয়ার বিষয়। মাওলানা মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহু যারা ইসলামী ধারার বইপত্র পড়েন, সারা পৃথিবীতে মানুষ তাকে চেনে, যেহেতু তিনি একই সঙ্গে ইংরেজি, আরবি, উর্দু 3 ভাষায় লেখেন, এই জন্য সারা পৃথিবীতে তিনি বিখ্যাত। তিনি লিখেছেন যে আমার বাবা এক অন্ধ হেকিমের রোগী ছিলেন। তো তার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তিনি তখন ছাত্র। বাবা বলেছেন যে হেকিম সাহেবের সঙ্গে দেখা করে আমার জন্য ওষুধ নিয়ে আসুন। তো তিনি এসে দরজায় দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বলেছেন যে আমার বাবা মুফতি শফি সাহেব আপনার কাছে পাঠিয়েছেন, আমার নাম তকি, তার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ নেওয়ার জন্য। তো বলেছেন যে বসো, তোমার বাবার ওষুধ পরে, তোমাকে আগে ওষুধ দিতে হবে, তোমার লাঞ্চের প্রবলেম আছে। দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে পরিচয় দিয়েছে আর বলছে বাবার ওষুধ দিতে এসেছে। আর আওয়াজ শুনে বলতেছেন কি যে তোমার অন্ধ, এই ওষুধ নাও এবং এতদিন নিয়মিত খেতে হবে, নতুবা ভয়াবহ অবস্থার শিকার হবে। তো তিনি এসে তার বাবাকে বলতেছেন যে আমাকে এই ওষুধ দিয়েছেন, আপনাকে ওষুধ, আমি নাকি এই অবস্থার মধ্যে আছি। তো বলেছে যে ইয়াকিনের সঙ্গে খাও। সেই রকম আমাদের ঢাকাতেও এক হেকিম ছিলেন, হাকিম হাবিবুর রহমান, লালবাগে রোড আছে না, হাকিম হাবিবুর রহমান রোড, এই রকমের হেকিম ছিলেন। তো যদি চিকিৎসা যাদের সারা জিন্দেগীর চরিত্র হলো এটা যে আল্লাহ জাল্লা জালালুহু যা দেখতে বলেছেন ওই চোখ দিয়ে কেবল তাই দেখেছেন। আল্লাহ জাল্লা জালালুহু যে জিনিস দেখতে নিষেধ করেছেন এই চোখ দিয়ে জীবনেও তা দেখেননি। আল্লাহ তাআলা ওই চোখের মধ্যে এমন শক্তি দেওয়া আশ্চর্যের কিছু না যে সে আরেকজনের গুনাহ সরে পড়তেছে। ঘটনা আমাদের ইতিহাসে মনে হয় অল্প স্বল্প না, প্রচুর পরিমাণে আছে। তো এই একটা ওযু মুসলিম অমুসলিম প্রত্যেক ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মিসওয়াক করি, আর মিসওয়াক যে গাছের ডালা দিয়ে যদি তুমি মিসওয়াক করো তাহলে এর দ্বারা 2 ফায়দা হবে। এটা হলো কমপ্লিট সুন্নাত। কিন্তু কোন ব্যক্তির কাছে গাছের ডালা নাই, সে যদি ব্রাশও করে তাহলে দাঁত পরিষ্কার করতে সুন্নাত এটা আদায় করে 1 ডিগ্রি নিচে, 1 ডিগ্রি উপরে।
আপনারা এইসব বিষয়ে আমাদের চাইতে ভালো বোঝেন। আমার মনে হয় না যে পৃথিবীর কোন সচেতন চিকিৎসক যে আমরা ব্রাশ করবার সময় যে পেস্ট ব্যবহার করি, যদি কেউ নিয়মিত 20 বছর 30 বছর ব্যবহার করে, তাহলে তার কোনো ক্ষতি হবে না, এটা বড় মুশকিল। কারণ কোন জিনিসই তো মানুষের হাতের তৈরি এমন আছে না যে এর মধ্যে সাইড এফেক্ট নাই। কিন্তু গাছের ডালপালা কিভাবে আল্লাহ জাল্লা জালালুহু ছড়িয়ে রেখেছেন, পাতার রঙের মধ্যে এটা আজ পর্যন্ত পার্থক্য। একজন মিসওয়াক করে তার মুখ ফ্রেশ হয়, আরেকজন যখন ওযু করে সে দাঁড়ায় তখন তার আত্মা সহকারে পুরো দেহের মধ্যে যে পবিত্রতা ছড়ায় সেটা পৃথিবীর কোন জায়গার মধ্যে পাওয়া যায় না। কোন জায়গায় পবিত্রতা আর যে কেউ চাইলে যখন তখন করতে পারে, আমিও করতে পারি, আপনিও করতে পারেন। মন খারাপ লাগলেও কোনো কারণে চাপ দূর হলো, একটু অস্থিরতা লাগছে, করে তারপর নিচের দিকে তাকিয়ে যদি চুপচাপ 2 মিনিট বসে থাকি, তাহলে দেখবো যে আমার ভেতরকার যন্ত্রণাগুলো নিজে নিজে যেন পানি হয়ে যাচ্ছে, কর্পূরের মতো উড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এইসব কেন? এটা এই কারণে মানুষের জীবনে আরোপিত যত রকমের কষ্ট আছে, সব কষ্টের পেছনে পাপ আছে। পাপ ভেতর দিয়ে যখন পাপটা সরে যায়, তখন দেহের মধ্যে যে নেকি পবিত্রতা, যে একটা উচ্ছ্বাস, তার যে একটা সঞ্চলন, তার যে একটা সবখানে ছড়িয়ে পড়ার যে একটা শক্তি, এটা যে বুঝে না সেও টের পায়। আপনি লক্ষ্য করবেন, যখন আমরা গ্রামে যাই তখন খুব ভালো করে খেয়াল করবো, এটা দেখবো যে একজন মানুষ বাইরে হইছে এটা সেটা করছে, তারপরে যখন আজান হলো তো সে মসজিদে এসে ওযু করে একদম নিরিবিলি চুপচাপ বসে আছে, মানে ঠান্ডা। এই ঠান্ডাটা এমনি ঠান্ডা না, এর অর্থ হলো শরীর থেকে পাপের একটা বড় অংশ যখন সরে গেছে। জিনে ধরে না, জিন যখন ছাড়ে শরীর হালকা হয় না। জিন আর কত বড় বিপদ! জিন মানুষকে দোজখে নিতে পারে না, পাপ মানুষকে দোজখে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না দীনা ইউসরুন, দ্বীন খুব সহজ। যে পৃথিবীর সব মানুষ তার দিবসের সূচনাটা সুন্দর করে করবার জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফ্রেশ হওয়ার তরিকা নিয়ে এসেছি। আমার তরিকায় ঘুম থেকে উঠে তুমি যদি ফ্রেশ হও, তাহলে তোমার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত ফ্রেশ হওয়ার যে পবিত্র অনুভূতি পাবে, তুমি তোমার পুরোটা শরীরকে যেমন হালকা অনুভব করবে, শান্তি স্বস্তি অনুভব করবে, পৃথিবীর আর কেউ কোনো তরিকায় তোমার দিতে পারবে না। অথচ বিষয়টা এমন না যে এর জন্য কোনো সাধনা করা লাগে, কোনো সাধনা নাই, কোনো সাধনা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মসজিদ এমন একটা পবিত্র শেকলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁধেছেন। যদি এর পবিত্রতা দ্বারা আমরা উপকৃত হতে চাই, তাহলে আমরা সর্বাঙ্গীন সুন্দর হওয়া, আমাদের জীবনকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য দুনিয়ার কোন জায়গায় যাওয়া লাগে না। চলতি পথে মানুষকে নানা রকমের তো দেখলে মনের মধ্যে আক্ষেপ জাগে যে তোমার ঘরে ছিল শান্তি, আর সেই শান্তি পাওয়ার জন্য তুমি হাতের দিকে পারে সেটা চেঁচামেচি করছো। সকালবেলা হিহি করে না, দেখেন না আপনারা কেউ যে হাতের দিকের এখানে সাদা গেঞ্জি গায়ে দিয়ে একসঙ্গে একদল কি করে, হিহি করে না? কেন? যে হাসলে কি হয়, হার্টের উপকার হয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম। আমাদের শহীদ আল বুখারী সাহেব মেডিটেশন করেন কোয়ান্টাম মেথডের ভেতর দিয়ে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানকে ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানো পর্যন্ত যে জীবন পদ্ধতি দিয়েছেন, যদি কোনো ব্যক্তি মন দিয়ে এটাকে চর্চা করে তাহলে একজন রিকশাওয়ালাকে ফলো করলে ওই ব্যক্তির কমপ্লিট মেডিটেশন হয়ে যাবে। চাঁদা দিয়ে তাকে শহীদ আল বুখারীর কাছে যেতে হবে না, যোগ ফাউন্ডেশনও তাকে যেতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কমপ্লিট ওযু, মানে আসবাগাল ওযুআ আই আকমালাহু, কমপ্লিট ওযু করে উপকার পাবে, একটা গুনাহ, একটা নেকি, আর প্রত্যেকটা কদমে। যদি কোনো ব্যক্তি ওযু করার সময় তার ধ্যানটা এই জায়গায় নিয়ে আসে, এই যে ওযু করার ভেতর দিয়ে আমি আমাকে এমন একটা পথে নামাচ্ছি যে সামনে আমি একটা পা ফেললে আমার আমলনামা থেকে করা একটা গুনাহ কেটে দেওয়া হবে, একটা নেকি লিখে দেওয়া হবে এবং আমার মর্যাদা একটা স্তর উপরে তুলে দেওয়া হবে। এই কাজটার জন্য নিজেকে প্রস্তুত করছি, তাহলে ওই ব্যক্তির ওযুটা কেমন হবে? তাই না? ওই ব্যক্তির ওযুটা নিজে নিজে সুন্দর হয়ে যাবে। শুধু কি ওই ব্যক্তির ওযুটা সুন্দর হবে? যখন ওই ব্যক্তি ঠিক এইভাবে যখন হাঁটা দেবে, তখন তার হাঁটার মধ্যে একটা ওজন থাকবে, একটা ভার থাকবে, হাঁটার মধ্যে একটা শৃঙ্খলা থাকবে। তার কারণ এখন সে শুধুমাত্র হাঁটছে না, তার আমলনামার মধ্যে সে এক একটা ছাপ ফেলতেছে। কিসের ছাপ? একসঙ্গে গুনাহটা সরিয়ে দেওয়া, একসঙ্গে নেকি লেখা, আবার একসঙ্গে এক ধাপ। সুতরাং একজন ব্যক্তি ঘর থেকে ওযু করে মসজিদের দিকে হাঁটা দিয়েছে, তার হাঁটাটা যদি কোনো ব্যক্তি খেয়াল করে এবং একদিন, 2 দিন, 3 দিন যদি খেয়াল করে, তখন সে ব্যক্তি অমুসলিম হয়ে থাকলে এই ব্যক্তির পেছনে লাগবে সে এত যত্ন সহ কেন হাঁটে, তার হাঁটাটা এমন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন ১৫০০ বছর আগে পৃথিবীতে তিনি হেঁটেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম, তাদের থেকে তাবী, তাদের থেকে মুহাদ্দিসিন ইজাম, হাদিসের কিতাবের মধ্যে তার পা ফেলা, পা তোলাকে সংরক্ষণ করা হয়েছে এই কারণে যে এই পা ফেলা এবং পা তোলার মধ্যে এমন এক ব্যক্তিত্ব, এমন এক সম্মান, এমন এক ইজ্জত, মানব জীবনকে পবিত্র করে তোলা এমন শিক্ষা লুকানো আছে যে পৃথিবীর বড় বড় বই চষে, বিজ্ঞানাগারের বড় বড় থিসিস কেন্দ্র ঘেটে তুমি সেটা আবিষ্কার করতে পারবে না। এটা আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দীনা ইউসরুন, তোমাকে অনেক টাকা পয়সা খরচ করতে হবে না, এর জন্য অনেক রকমের আয়োজন করতে হবে না। সকালবেলা হিহি করার জন্য সাদা গেঞ্জি লাগে, আবার আপনি চাইলেই যে কোনো দলে ঢুকতে পারবেন না, ওই দলের মধ্যে আবার নির্দিষ্ট জায়গায় গিয়ে আবার খায়, যেখানে খায় সেখানে আবার আলাদা কিনে দেয়, আছে না? আমি দেখে বলতেছি, শুনে বলতেছি না, আমার বাচ্চারা মাদ্রাসায় পড়ে, তো ওদের জন্য হোটেল থেকে আমাকে সকালে মধ্যে মধ্যে নাস্তা নিতে হয়। তো গিয়ে দেখি যে এরা যখন ঢুকে তো আলাদা তেল বের করে, জিজ্ঞেস করলাম এটা কি, যে ওনারা কিনে দিয়ে গেছেন, এই তেল দিয়ে লেখা আছে সাইনবোর্ড করা কোন জায়গায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি এই জাতীয় রুটিন তখন দেখবে যে তোমার পরিবারকে সময় দেওয়ার মতো সময় হয় না। আমরা যখন নিজেরা আলাদা আলাদা রুটিন তৈরি করি, তখন এই রুটিন গুলো একটা জায়গার মধ্যে গ্যাপ তৈরি করে। সেই গ্যাপটা হলো যে একজন ব্যক্তি নিজে খুব সুন্দর কিন্তু তার পরিবার কিনা সুন্দর না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জীবন পদ্ধতি শিখিয়েছেন, তার জন্য আলাদা কোনো আয়োজন নাই।
বাড়তি কোনো রকমের খরচ নাই, এবং তার জন্য আলাদা কোনো রকমের মানসিকতা ব্যয় করতে হয় না, একেবারে স্বাভাবিক। ফলে প্রত্যেক ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে, তাহলে সে নিজেকে যেমন সুন্দর করে তোলে, তার পরিবারকে সময় দিতে পারে, তার পরিবারকে নিয়ে সে একসঙ্গে চলতে পারে। এই একসঙ্গে চলতে পারার কাজটা হলো এই যে এখানে কোনো নামাজ পড়তে যাচ্ছে সুশৃঙ্খল নামাজ পড়া, ওযু নামাজের ভেতর দিয়ে জীবনটা এত সুন্দর হয়ে যায়। পৃথিবীতে আজ পর্যন্ত এত সুন্দর এবং ছন্দে কোন কবি কবিতা লিখতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটাকে যেভাবে বসিয়েছে এভাবে, আবার তার জন্য কোনো আয়োজন লাগে না। আমি আপনাদেরকে যে বিষয়টা দাওয়াত দিই, আল্লাহ তাআলা ওই যে মূর্খ লোকের গল্প আছে, বিখ্যাত গল্প, যে জ্যাম করেছে, তো ড্রাইভার বললো যে স্যার এই যে বাম পাশে মসজিদ, একটু অনুমতি দিলে নামাজটা পড়ে আসি, যাও তাড়াতাড়ি এসো। যারা নামাজ পড়ে না তারা আবার ভয় করে খুব বেশি, চিন্তা করছে ড্রাইভারকে না করলে যদি আবার অ্যাক্সিডেন্ট করে, যাও। এখন ড্রাইভার আসতে আবার একটু দেরি হয়ে গেছে, অর্থাৎ সে সুন্দর করে ওযু করেছে, সুন্দর করে নামাজ পড়েছে, অনেকে তো দ্রুত সেরে চলে আসে, আসার পরে খুব খেপে গেছে যে মানুষ কখন নামাজ পড়ে বের হয়ে গেছে, কে তোমাকে বেঁধে রেখেছিল মসজিদে এতক্ষণ ধরে। ড্রাইভার একটু রসিক টাইপের মানুষ, না দুষ্ট বলবো আল্লাহই জানে, সে বলেছে যিনি আপনাকে এখানে বেঁধে রেখেছেন উনি আমাকে ওখানে বেঁধে রেখেছেন। কাউকে আল্লাহ তাআলা গাড়িতে বেঁধে রাখে, আমাকে আপনাকে এই যে আল্লাহর ঘরে এসে এই যে সিজদাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া সাজিদ। যে ব্যক্তি সিজদাত অবস্থায়, এই সিজদা করাকালীন সময়ে সে আল্লাহর কাছে পৌঁছার একেবারে সর্বোচ্চ জায়গায় পৌঁছে যায়, অর্থাৎ এর চেয়ে কাছে যাওয়া সম্ভব না। বড় বুজুর্গ আলেম বলেছেন, যে কদম উঠায়া তুমি মনে করো না যে তুমি নামাজ পড়তে যাচ্ছ, তুমি মনে করো না নামাজ পড়তে যাচ্ছ, তুমি মনে করো না তুমি একজন ওষুধ কিনতে যাচ্ছ, যেখানে যেখানে নেকি সেখানে সেখানে আল্লাহ তাআলা তোমার পা ভালো কাজে কাজী বোঝাতে পারবে পৃথিবীতে এখনো লেখাপড়া করি, আমাদের ইসলাম এখনো পর্যন্ত বড় বড় এমন গুরুত্বপূর্ণ খ্রিস্টানদের হাতে লেখা আমরা পড়ি। আলাদা জিনিস। আল্লাহ আমার আদর্শ হলো এটা, মসজিদে আসি, নিয়মিত করি, নিয়মিত নামাজ পড়ি। এই আমলগুলো করবার সময় যদি একটু ধ্যান তৈরি করি, একটু ধ্যান তৈরি করলে তাহলে যে আমলটা করছি এই আমলটা অনেক বেশি প্রচলিত করা হয়ে যাবে এবং এই আমলটা সুফল দুনিয়াতে যখন সে কোনো কাজের ফল পায় ওই কাজের প্রতি তার একটা আগ্রহ তৈরি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়া যুনুবা।
কামা ইয়ানফি আল কির খাবসাল হাদিদি ওয়াল রাহ। আল্লাহ রাসূল বলেছেন, হজ করতে এসেছো, চিন্তা করো আবার কবে উমরায় যাবে। উমরা করে এসেছো, আবার চিন্তা করো সামনে যাবে। একটা পরে একটা লাগিয়ে রাখো। যারা এই একের পরে হজ উমরা করে, এই হজ এবং উমরা নিয়মিত করলে দুইটা লাভ। এক নম্বর লাভ বলেছেন অভাব দূর। মানুষের যুক্তি মিলে, এই জন্য আল্লাহর হুকুমের সব জায়গায় যুক্তি খাটানো যায় না। এখন তো টাকা টাকা ব্যয়, তাহলে অভাব কিভাবে চলে যাবে? আল্লাহ তাআলা এর ভেতর দিয়ে বুঝিয়ে দিয়েছেন, চাবি আমার হাতে। যে অভাব দূর হয়ে যাবে, এক নম্বরের উপকারিতা। দুই নম্বরের উপকারিতা হলো গুনাহ মাফ হবে। যে অভাব দূর হবে এবং গুনাহ দূর হবে। ওলামায়ে কেরাম বলেন যে আজ পর্যন্ত এমন কোন ব্যক্তিকে পাওয়া যায় নাই যে হজ এবং উমরা করে তারপর টাকা পয়সা বিপদে পড়েছেন, টাকাগুলো খরচ না করলে এখন আমার এই আজ পর্যন্ত। উপমা দিয়েছেন, যেভাবে কামারের হাপড় যখন চাপ দেয় তো তার বাতাস বের হয়, আগুন জ্বলে, সেখানে লোহা দাও, স্বর্ণ দাও, রূপা দাও, যাই কিছু দাও, সেখানকে যেভাবে সবটাকে একেবারে খালি করে ফ্রেশ বানিয়ে ফেলে, তুমি যখন হজ এবং উমরা করবে তোমার জিন্দেগি থেকে অভাব এবং গুনাহ এই দুটাকে একেবারে মুছে সাফ করে দেবে। কেন? যে এটা যে মানুষকে আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, যে দুনিয়ায় বসে দুনিয়ার জীবনটাকে খাটিয়ে তার পরকালের জীবনকে বানাবে, এই দুনিয়ার জীবনটা যদি তার জন্য উপভোগ্য না হয়, সুখের না হয়, ভালো লাগার না হয়, তাহলে এই দুনিয়ার জীবন হয়ে যাবে তার জন্য বন্দিশালা। বন্দিশালায় মানুষ অস্থির থাকে, বন্দিশালায় মানুষ সুন্দর চিন্তা করতে পারে না, বন্দিশালায় বসে ভবিষ্যৎ বড় রকমের না কল্পনা করতে পারে, না পরিকল্পনা নিতে পারে, না ভবিষ্যতের জন্য বিশাল কিছু নির্মাণ করতে পারে। এই জন্য দুনিয়ার লাভ, এখানে তোমার এক নম্বরের লাভ হবে। আমরা যখন ওযু করি, চিন্তা করব আমি নামাজ পড়ার জন্য ওযু করছি, তাহলে ওযু করার নেকি হবে। নিয়ত না করলে এই ওযু দ্বারা নামাজ তো পড়া যাবে, ওযু করার নেকি হবে। এটা তো হলো আমাদের ফিকহের কিতাবের মধ্যে লিখেছে এইটুকু, যে আমি নামাজ পড়ার জন্য ওযু করতেছি, এই নিয়ত করলে ওযুর নেকি হবে। নিয়ত না করলে এই ওযুটা নামাজ হবে কিন্তু আলাদা নেকি পাওয়া যাবে। এটা হলো সাধারণ ফিকহ। আর ইসলামের মূল ফিকহ যেটা, মূল দর্শন যেটা, যে এই নিয়তের আদেশটা শরীয়ত তোমাকে কেন করলো, এই কারণে করেছে যখন তুমি ওযু করছো তখনই যেন তোমার মাথাটা, তোমার চিন্তাটা যেন জায়নামাজে চলে যায়। ফলে তুমি 20 মিনিট 30 মিনিট আগে নামাজের জন্য যখন ওযু করেছো তখন থেকেই ধ্যানে তুমি নামাজের মধ্যে ঢুকে পড়েছো, অথচ এর ভেতর দিয়ে তুমি অন্যান্য কাজকর্ম করতেছো। তোমার ব্যবসার ফোন এসেছে, সেখানে মালের অর্ডার দিচ্ছ, সব কিছু করতেছো, কিন্তু ওযু করেছো, নামাজে যাবে, তুমি নামাজের তৈরি নিতেছো, আর দুনিয়ার সব কাজ করছো। এমন তো হতে পারে যে তুমি বেচা কেনাও সরাসরি করতেছো, কিন্তু ওযু করেছো মসজিদে যাওয়ার জন্য, তোমার মাথাটা জায়নামাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এই যে জায়নামাজের সঙ্গে যুক্ত এর ভেতর দিয়ে তোমার সব কিছু এখন এমন হবে, এমন সুশৃঙ্খল হবে, এমন ভাবে তোমার এই সবকিছু পরিচালিত হবে, আখিরাতে দেখবে যে এই কাজ কাম গুলো তোমার জন্য নেকি হয়ে গেছে। ফরজের পরে একটা ফরজ হলো হালাল। এটা যখন লেনদেন করতে থাকে, তখন তার লেনদেন সততার সঙ্গে না হয়ে কোনো উপায় থাকে না। তার মন তাকে চাপ দেয়, এখন মিথ্যা বলবে না, ওযু করে বলেছে।
তার এখন ভালো বলতে পারে এই জায়গাগুলো আছে, এর ভেতর দিয়ে একজন মানুষ এই মানসিক পরিবর্তন, এটা সামান্য না। আপনি চাইলে এখানে বলতেও পারবেন এই কথা যে নিয়তের সঙ্গে যখন একজন করে, তাহলে তার ভেতরে একটা বিপ্লব তৈরি হয়। এই বিপ্লবটা অনেকক্ষণ পর্যন্ত তাকে ভালোর মধ্যে ধরে রাখে। ভালো 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 তার ভেতরে নড়াচড়া করতে থাকে, তখন এই ব্যক্তি সুন্দর হয়, তার চারপাশ সুন্দর হয়। এই সময়ে যারা তার সঙ্গে লেনদেন করে তারা তার দ্বারা মুগ্ধ না হয়ে পারে না। সে যদি রাজনৈতিক নেতা হয় আমার দাওয়াত এটা যে আসুন আমরা সবাই শরীয়তে মুতাহারার আল্লাহর দ্বীনের যখন যে আমলটা করি, ওই আমলটা করবার সময় এটা আল্লাহর হুকুম, এটা নবীর তরিকা, এটা আমি করছি মনের ভেতরে চিন্তার ভেতরে এই জিনিসটাকে উপস্থিত করে করি। যদি এটা করতে পারি তাহলে এই আমল আমাদের জীবনকে সুন্দর করবে, সুশৃঙ্খল করবে, এবং তার পাশে দেখা যাবে যে আমাদের প্রতি মানুষ উৎসাহের সঙ্গে যাচ্ছে। মুমিন মুসলমান ব্যক্তি ঈমান আনার পরে, ইসলাম কবুল করার পরে যখন সে তখন সে তখন তার এই সুন্দর সুশৃঙ্খল জীবন যাপনটাই তাকে যারা দেখে তাদের জন্য দাওয়াত হয়ে যায়। আমাদের সকলের জীবন আল্লাহ তাআলা দাওয়াতি জীবন বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করিলেন 4 রাকাত সুন্নাত